অভিযোগটা কি বক্তব্য? আমাদের অভিযোগ এই যে আজকের এই মেয়েটাকে চলে যেতে হলো। হ্যাঁ, কেন চলে গেল? আজকের ওনার সমস্ত শ্বশুর বাড়ির দাবি দাবা পূর্ণ করা হয়েছে, ঠিক আছে। তার মধ্যেখানে মাঝখানে করে ওনার মানে একটা মানে পারিবারিক একটা মানে বৌদির সঙ্গে, ঠিক আছে, একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল, ঠিক আছে। মেয়েটা জানাতে, ঠিক আছে, মেয়েটার উপর টর্চার করে, ঠিক আছে। মেয়েটা কোনোদিনও আমাদের কাছে খুলে বলেনি, ঠিক আছে। তারপরে মাঝখানে করে মেয়েটা মোটামুটি সব অত্যাচার সহ্য করতো, এমনকি বাবা মার কাছে খুলেও ঠিক মতো বলতো না। এবারে হঠাৎ করে কাল অবধি মেয়ে ফোন করে বলছে, পরশুদিনকে রাত্রে মেয়ের সঙ্গে কথা হলো। মেয়ে কি করেছে, মাংস ভাত রান্না করেছে, বাড়িতে সমস্ত কিছু ভালো খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ করে খাচ্ছিল। তার মধ্যে 25শে ডিসেম্বরে মানে সকালবেলাতে কি এমন ঘটনা ঘটলো যে মেয়েটাকে আজকের প্রাণটা দিতে হলো। আমরা পুরোপুরি এর দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি, ঠিক আছে। এর যেন কঠোর শাস্তি হয়। আমার বক্তব্য, আমার মেয়ে হাট বিজনেস দিতে পারিনি বলে ছেলে জোর করে মোটামুটি টাইম দিয়ে দিল যে অমুক দিনে আমার হাট বিজনেস দিতে হবে, এর ভিতরে আমি দিতে পারিনি বলে আমাকে মেয়েকে জোর করে মোটামুটি বালিশ চাপা দিয়ে মেরেছে। ওর মা বাবা আর বৌদি মেরেছে, তিনজনে মিলে মেরেছে। মেয়েটা আমি এখানে কলকাতাতে যাওয়ার সময় দেখলাম মেয়েটা মরে পড়ে আছে। আমাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় আমি তখন কলকাতায় আসছিলাম, মেয়েটা দেখি না হসপিটালে মরে পড়ে আছে। তিনজনেই মেরেছে ওরা, একটা খাটে দাবি করেছিল বলে আমাকে। ওকে যেন শাস্তি চাই সারা জীবন, সবার যেন সাজা পায়। আমি এই বক্তব্য আমি রাখলাম। মেয়ের বিয়ে হয়েছে 1 মাস 1.5 মাস বিয়ে হয়েছে। ধরে বিয়ে হয়েছে, দেখাশোনা করে বিয়ে হয়েছে। ধরে বিয়ে হয়নি, দেখাশোনা করে বিয়ে হয়েছে। হ্যাঁ, সোনার জিনিস, হাতের গলার কানের ছেলের আংটি দিয়েছি। খাট বিনা দিতে পারিনি বলে তোমার মেয়ের দাবিতে সব দিয়েছি। হ্যাঁ, না ক্যাশ টাকা দিতে হয়নি। না আর কিছু দাবি জানাই, খাট বিনা দাবি দিতে পারিনি বলে মেয়েকে ওরা মেরে দিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।